গরুকে কন্টিনিউয়াস ডেলি 90 দিন আপনি কোনো না কোনো খাবার দিন। অনেক সময় আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি যে কোনো কুকুর বলুন বা কোনো গরু বলুন বিভিন্ন ক্ষেত্রে সার্জারির জন্য অর্থ বা ডোনেশন চাওয়া হয়। যদি বুথ থাকে তাহলে অরফ্যান কোনো জায়গায় আপনি ডোনেশন করে দিন, টাকা দিয়ে দিন, কোনো দ্রব্য দেবেন না, খাবার দেবেন না, কিছু দেবেন না, খালি টাকা। নিয়মিত মাঝে মধ্যে যেরম আপনি পাবেন দিন। অভিশাপটা কাটানোর জন্য, বংশের অভিশাপ কাটানোর জন্য করতে হবে। আমি আমার জ্যোতিষশাস্ত্রের ব্যাপার দেখেছি, যদি কোনো গ্রহের দশা চলে, যে গ্রহের দশাটা কোনো কারণে 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরের প্ল্যানেটসদের নক্ষত্রের সাথে কানেক্টেড, তখনই এই বিপত্তিগুলো আসে। নয় আর্থিক ক্ষেত্রে বিপদ, বারবার বিপদ আসছে, চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আবার বিপদ আসছে, ব্যবসার ক্ষেত্রে কিছুদিন ভালো চলছে আবার আর্থিক জায়গা প্রবলেম, বা সন্তান কিছুদিন ভালো রইল আবার সন্তান হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, বা প্রেমের ক্ষেত্রে বারবার অপোজিট তিনি সুযোগ নিচ্ছেন বা সম্পর্ক কেটে যাচ্ছে, বিবাহ বারবার বিয়ে করছেন, বিয়ে অশান্তি হচ্ছে, দীর্ঘদিন ধরে কোর্ট কেস চলছে, শত্রুতা কন্টিনিউয়াস চলছে, একটা শত্রুতা কাটছে আর একটা শত্রুতা আসছে, কন্টিনিউয়াস কোনো একটা ঘটনা বারবার জীবনে রিপিট করছে। বা ধরুন আপনি বিবাহ করলেন, সেই বিবাহটাকে ঠিকঠাকভাবে চালানোর চেষ্টা করছেন, হয়তো সামান্য একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে, একটু আপনার দ্বারা ভুল হয়ে গেছে, রেগে গেছেন, কথাবার্তা বলে ফেলেছেন, তর্কাতর্কি, অশান্তি, ঝঞ্ঝাট এগুলো হয়েছে, হঠাৎ করে বিবাহ জীবনে একটা বজ্রাঘাতের মতন বিপদ, স্বামী অথবা স্ত্রী তার জীবন থেকে সরে গেল হঠাৎ করে, একটা ডিভোর্সের কেস, এবং আপনি ডিভোর্স করতে বাধ্য হলেন, বা আপনার মধ্যে সেপারেশন এলো। আপনি এবার 1 বছর বা 2 বছর বাদে আবার দ্বিতীয় বিয়ে করলেন। দ্বিতীয় বিয়েটা হয়তো 6 মাস 1 বছর ঠিকঠাক চলছিল, সেম আগের বিবাহ জীবনে যা যা প্রবলেম হয়েছে সেম প্রবলেমটা আবার সেই দ্বিতীয় বিবাহতে সেম রিপিট হচ্ছে। হয়তো এবারে আপনি বিবাহ জীবনে আগের বিবাহ থেকে অনেক শিক্ষা নিয়েছেন, সেখান থেকে আরও সেটাকে স্যাক্রিফাইস আরও ম্যানেজ করে করার চেষ্টা করছেন, কিন্তু প্রবলেম পিছু ছাড়ছে না, সেম প্রবলেম রিপিট হচ্ছে। যেমন সেদিনকে আমাকে অনলাইনে একজন ভদ্রমহিলা ফোন করলেন, তাহলে আমি হরস্কোপ দেখে বললাম যে ওনার রিলেশনশিপের জায়গাটা বেশ গোলযোগ এবং বেশ কষ্ট পাওয়ার যোগ আছে। ওনার জীবনে 4 জন সম্পর্ক এসছে প্রেমের ক্ষেত্রে, সেই 4 জনই কোনো না কোনোভাবে সেই ভদ্রমহিলার থেকে সুযোগ নিয়েছে। প্রথম জীবনে যিনি এসছেন তিনি তার এডুকেশনাল দিক থেকে সুবিধা নিয়েছেন, সেটা কম বয়সে প্রেমটা হয়েছিল, এডুকেশনাল সাপোর্ট, বইপত্র ইত্যাদি অর্থ নিয়েছেন। দ্বিতীয় ভাগে যার সাথে প্রেম হয়েছে তার থেকে তিনি একাধিক গিফট নিয়েছেন, অর্থ দিয়ে সাহায্য করেছেন। তৃতীয়ভাবে যখন তিনি এসছেন তার কাজের জায়গায়, সেখান থেকে সাপোর্ট, এবং চতুর্থ ক্ষেত্রেও ঠিক সেম একই জিনিস কিন্তু রিপিট হচ্ছে বারবার তার জীবনে। যখন দেখবেন একই জিনিস রিপিট হচ্ছে, কোনো জায়গা থেকে আপনি শান্তি পেয়ে উঠছেন না। চাকরির ক্ষেত্রে আপনি একটা চাকরি ছেড়ে দ্বিতীয় চাকরি দিয়ে যাচ্ছেন, সেম ঘটনা। বিজনেসের ক্ষেত্রে নানা ফন্দে ফিকির আটছেন, কিছুদিন ভালো চলছে আবার সেম ঘটনা, বা এরূপ ঘটনা ঘটছে। এক সময় আপনি বা আপনার পরিবার অত্যন্ত ধনশালী ছিলেন, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে, বিশেষ কোনো গ্রহদোষের কারণে আপনি বুঝলেন যে ঈশ্বরের কৃপাটা সরে গেছে, হঠাৎ করে সাকসেস কিন্তু কমে গেছে, সেই উন্নতি বা আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আর নেই। ক্রমশ আপনি বিপদের দিকে ঢুকছেন, এবং যদি সেটাকে প্রপারলি নিরাময় না করা হয় অ্যাস্ট্রোলজিক্যালি, তাহলে এটা দেখা যায় শেষ দিকে তারা দারিদ্রতার দিকে চলে যাচ্ছে। বা শত্রুতা, একটা জায়গায় শত্রুতা কাটিয়ে চলার জন্য আপনি একটা বাড়ি ত্যাগ করে দিলেন, সে বাড়িটা বিক্রি করে দিলেন, করে অন্য জায়গায় আপনি আবার ভাড়া বাড়ি নিয়ে রইলেন, সেখানেও শত্রুতা। বা দ্বিতীয় একটা ফ্ল্যাট কিনলেন ভালো জায়গায় পরিবেশ দেখে, সেখানেও শত্রুতা। হয়তো বাড়ির আশপাশে হচ্ছে না, অন্য জায়গা থেকে বড় বড় শত্রুতার মধ্যে পড়ছেন। আমি বলছি না যে জ্যোতিষীয় প্রতিকারের মাধ্যমে বড় শত্রু একদম আপনার কাছে মিউ করবে, এমন হয় না, কিন্তু জ্যোতিষীয় কিছু কারণ থাকে যার প্রপার যদি প্রয়োগ করার স্কোপ হরস্কোপে থাকে, অন্তত এই শত্রুতা বলুন, আর্থিক বিপর্যয় বলুন, কাজের জায়গায় ঝঞ্ঝাট বলুন, বা বিবাহ যে একটা বিয়ের কেটে গেল, দ্বিতীয় বিয়েতে সেম প্রবলেম পাচ্ছেন, সেই প্রবলেমগুলো অন্তত 50% করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 50% আপনাকেও ম্যানেজ করতে হবে, কারণ ভাগ্যের কিছু ত্রুটি থাকেই, পুরো ইরেজ করে দেওয়া যায় না, কিন্তু অনেকাংশে ইরেজ করা যায়, যদিও হরস্কোপে সেই কানেকশানগুলো থাকতে হয়। সবার ক্ষেত্রে কানেকশান থাকে এমন নয়, সেক্ষেত্রে আমি বলি নো রেমেডি, কারণ এমন এমন জায়গা থাকে হরস্কোপে রেমেডি দেওয়ার স্কোপই নেই, বা এমন রেমেডি আছে যেগুলো আপনি করতেই পারবেন না। আমাদের জ্যোতিষশাস্ত্রে, তন্ত্রশাস্ত্রে এমন কিছু পদ্ধতি আছে যেগুলো সাধারণ মানুষের করা সম্ভবই নয়, ফলে আমি সেই রেমেডিগুলো দিতে পারি না। ফলে রেমেডিগুলো সেগুলোই দিতে পারি
যেগুলো তারা করতে পারবেন, হরস্কোপে কানেকশান রয়েছে। যখন দেখছেন বারবারে প্রবলেম আসছে, একটা আইনি জটিলতা চলছিল, দীর্ঘদিন ধরে 6 বছর ধরে চললো, সেটা মিটে গেল, 2 বছর খুব ভালো রইলেন, আবার আইনি ঝঞ্ঝাট এলো। একটা কোর্টের কেস চলছে দীর্ঘ 6 বছর ধরে, দীর্ঘ 4 বছর ধরে, সেটা মিটছেই না, একই প্রবলেম আপনি রয়েছেন, বা আর্থিক কষ্ট হয়েই যাচ্ছে, আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, বা বাড়িতে কেউ বা একাধিকজন বা আপনি নিজে অসুস্থতার মধ্যে থাকছেন, মেডিকেল এক্সপেন্স থাকছে। আমি বলছি না জ্যোতিষশাস্ত্রের প্রয়োগবিদ্যার যারা রোগ সারানো যায়, রোগ সারাবেন ডাক্তারবাবু এবং ভগবানের কৃপা। আমি সেখানে ভগবানের কৃপা কী করে পাবেন? প্রেয়ারের মাধ্যমে, মানে প্রার্থনার মাধ্যমে। প্রার্থনা করবেন তিনি যার রোগ হয়েছে। যদি এমন কারোর হয় রোগ যে তিনি প্রার্থনা করতে পারবেন না প্রপারলি, তাহলে আমার কাছে এসে লাভ নেই বা কিছু হবে না, ফোন করেও কিছু লাভ নেই, অনলাইনে কনসালটেন্সি নিয়েও লাভ নেই। কিন্তু প্রার্থনার মাধ্যমে, ভগবানের কৃপা লাভের মাধ্যমে, অনেক সময় ঈশ্বরের কৃপার দ্বারা যদি আপনি প্রপার প্রার্থনা করতে পারেন, প্রপার প্রেয়ার করতে পারেন, বিশেষ কিছু নিয়ম আছে, যদি সেগুলো করতে পারেন, ডাক্তারি ওষুধগুলো বেশি করে কাজ করতে আরম্ভ করে। তবে মানুষ যদি কোনো মরণাপন্ন রোগের দিকে চলে যায়, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কিছু করতে পারবে না। যারা একটা কন্টিনিউয়াস ছোটোখাটো রোগ নিয়ে ভুগছেন, কিছু না কিছু রোগ ব্যাধি ডিস্টার্ব করছে, সেখানে একটা চেষ্টা করা হয়, কিন্তু রোগ সারাবেন কিন্তু ডক্টর, জ্যোতিষী রোগ সারাতে পারবেন না। জ্যোতিষশাস্ত্রে কোনো রোগ সারানোর কোনো বিধান নেই, কিন্তু যাতে ঐশ্বরিক কৃপা লাভ হয়, ওষুধগুলো ভালো করে কাজ করে, তার চেষ্টা বা রাস্তা তৈরি হতে পারে। এবার আমি এগুলো কেন হয় আমি আপনাকে জানাচ্ছি। যদি জীবনে কোনো একটা ঘটনা একবার হলো, ওই সাময়িক কোনো দশার কারণে বা গোচরের কারণে, সেটা না একটা বিষয়, সেটা জ্যোতিষীয় সমাধান হচ্ছে। কিন্তু বারবার ঘটনা রিপিট করছে, জীবনের মধ্যে একই ঘটনা জীবনে 3বার 4বার করে ঘটছে, তখন বুঝবেন কিছু একটা কার্স বা অভিশাপ কিন্তু আপনার বংশে রয়েছে। এটা 3টে জেনারেশন থাকে, মানে আপনি 3rd জেনারেশন, আপনার পিতামাতা হচ্ছে 2nd জেনারেশন, এবং পিতামহ বা পিতামহী সেটা হচ্ছে 1st জেনারেশন। মানে পিতামহ বা পিতামহী তারা যদি কিছু ভুল ত্রুটি করে, মানে তাদের থেকে যদি ভুল ত্রুটি হয়, বা তাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ আপনার পেরেন্টস, আপনার পিতামাতা যদি কোনো ভুল ত্রুটি করে, যেটা অত্যন্ত ত্রুটি, অথবা আপনি নিজে ভুল ত্রুটি করেন, সেই একটা কার্স বা অভিশাপ কিন্তু এসে যায়। কী করে বুঝবেন? দেখুন, অষ্টম ঘরে কোনো পাপগ্রহ আছে কিনা, বা দ্বাদশ ঘরে কোনো পাপগ্রহ আছে কিনা প্রধানত। এছাড়া অন্যান্য গ্রহ থাকলেও কিছুটা ডিস্টার্ব আসতে পারে যদি অশুভ নক্ষত্রে থাকে। আবার আপনি অনেকেই বলবেন যে আমার তো হরস্কোপে অষ্টম স্থান বা দ্বাদশ স্থানে কোনো গ্রহই নেই, কিন্তু আমার তো এই ঘটনা রিপিট হচ্ছে। তার মানে কোনো না কোনো গ্রহের প্ল্যানেট যার দশা চলছে, পরপর 2টো দশা বা পরপর 3টে দশা, দীর্ঘ 30 বছর ধরে হয়তো 3টে দশা চললো, সেই দশাগুলো কোনো না কোনোভাবে অষ্টম ঘর, ষষ্ঠ ঘর বা দ্বাদশ ঘরের সাথে কোনো প্ল্যানেটের সাথে নক্ষত্রের মধ্যে কানেক্ট করছে, সেটা আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনার বোঝার জন্য আপনাকে দেখতে হবে অষ্টম ঘর বা দ্বাদশ ঘরে কোনো প্ল্যানেট বসে আছে কিনা, এবং সিমটমটা ম্যাচ হচ্ছে কিনা দেখুন। অষ্টমে রবি থাকলে এই প্রবলেম আসতে পারে। কিরম? রবি হচ্ছে সরকারি বিষয়। আমি দেখেছি কোনো একজন ভদ্রলোক মোটামুটি সচ্ছল ছিলেন, তাদের আর্থিক প্রবলেম ছিল না, অষ্টমে রবি হচ্ছে গভর্নমেন্ট, তাদের গ্রামেতে বাড়ি, তাদের আর্থিক বিশেষ প্রবলেম ছিল না, কিন্তু তিনি করতেন কি, সরকারি ইলেকট্রিকের ইউজটা তিনি বাজেভাবে করতেন, তিনি ইলেকট্রিক কোনোখানে বাজেভাবে ইউজ করতেন। কীভাবে আমি ব্যাপারটা বলবো না এই সোশ্যাল মিডিয়াতে, যাতে এটা সরকারের ক্ষতি হচ্ছে, সরকারকে ক্ষতি করা হচ্ছে, গভর্নমেন্টকে ক্ষতি করা হচ্ছে। যখনই খারাপ সময় এলো, হঠাৎ করে একটা ভালো জায়গা থেকে তারা লম্বা 12-13 বছর 15 বছরের একটা বড় আর্থিক দারিদ্রতার মধ্যে পড়ে গেল। এই যে গভর্নমেন্টকে ক্ষতি করা ফলে রবিটা ডাউন হয়ে গেল, তার জন্য লম্বা এতদিন ধরে একটা আর্থিক কষ্ট। তারপর তাকে প্রপার প্রতিকার করে তার যাতে ভালো কিছু হয় তার জায়গাটা আমি তৈরি করলাম। তাকে প্রশ্ন করলাম, কোনো কারণে গভর্নমেন্ট ক্ষতি হয়েছে, এমন কি কিছু আপনি কাজ করেছেন? প্রথমে তিনি স্বীকার করছেন না, বা ভুলেও গেছেন হয়তো, পরবর্তীকালে বললেন এটা আমার দ্বারা হয়েছে। এটা সে যে করেছে এমন নাও হতে পারে, তার পিতামাতা করতে পারে, বা তার পিতামহ বা পিতামহী করতে পারে। 3টে জেনারেশনের মধ্যে যদি কেউ কিছু করে প্রবলেম হবে। অষ্টমে শুক্র, তার মানে নিশ্চয়ই কোনো স্ত্রীকে, হতে পারে তার পিতামাতা, হতে পারে সে নিজে, বা স্বামীকে, কারণ স্বামী বা স্ত্রীর সম্পর্কটা শুক্র, বা তার পিতামহ বা পিতামহী কোনো তার হাজব্যান্ডকে বা তার ওয়াইফকে যদি টর্চার করে, তাহলে তার জীবনে কিন্তু কষ্ট চলে আসবে। যেমন ধরুন অষ্টমে বুধ, তার মানে কোনো মাসি বা পিসি তাদের উপর অত্যাচার করা, বা কোনো বাচ্চা মেয়েকে অত্যাচার করা, তাহলে তার জীবনে প্রবলেম আসবে। এই কিউমুলেটিভ ওয়েতে ওই 6 বছর অন্তর অন্তর, 3 বছর অন্তর অন্তর ওই প্রবলেমটা বারবার আসবে। নয় আর্থিক দিকে প্রবলেম, নয় কাজের জায়গায় প্রবলেম, নয় বিয়ের জায়গায় প্রবলেম। অষ্টম বা দ্বাদশ ঘরে যদি অশুভ নক্ষত্র থাকে, এই ঘটনা কিন্তু ঘটবে। কিন্তু
তখনই ঘটবে, খুব বড় করে ঘটবে, বড় করে বিপদ আসবে যদি সেই জাতীয় প্রবলেমটা সে নিজে বা তার পিতামাতা বা তার পিতামহ পিতামহী তারা বড় করে কি জায়গাটাকে নষ্ট করে বা বড় করে তাদের দ্বারা অভিশাপ কুড়িয়ে নেয়। যদি তাদের মধ্যে না আসে তাহলে অল্প অল্প প্রবলেম হবে। যেমন ধরুন কোনো বয়স্ক কোনো ব্যক্তিকে যদি অত্যাচার করা হয় বা কোনো ক্ষতি করা হয় বা প্রচণ্ড অপমান করা হয়, বংশের মধ্যে কেউ করেছে, আপনি করেছেন বা আপনার প্যারেন্টসের মধ্যে কেউ করেছে বা গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে কেউ করেছে, তাহলে বৃহস্পতি ডাউন হয়ে যায়। অষ্টমে বা দ্বাদশের বৃহস্পতি থেকে প্রচণ্ড বড় আর্থিক ক্ষতি বা বড় শত্রুতার মধ্যে মানুষ চলে আসতে পারে যদি তারা ওই অষ্টমের বৃহস্পতি মানে কোনো গুরুজন বয়স্ক কেউ তাদের ওপর যদি কোনো অত্যাচার করা হয় তখন অষ্টমী বৃহস্পতি কিন্তু অ্যান্টিফল দিয়ে দেয়। এভাবে শনি আছে, রাহু আছে, কেতু আছে, প্রত্যেক কথা। যেমন রাহু, অষ্টমে রাহু থাকলে মানে শ্বশুর বাড়ির লোকেদের সাথে যদি বাজে ব্যবহার করা হয় তাহলে অষ্টমে রাহু অত্যন্ত খারাপ ফল দেবে। অষ্টমে রাহু এমনি আইনত জটিলতা, শত্রুতা, শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, ধোঁকা, বিশ্বাসঘাতকতা অষ্টমে রাহু ডেকে আনে। কিন্তু সবার জীবনেই বড় বড় বিশ্বাসঘাতকতা হয় না, সবার জীবনে বড় বড় আইনি জটিলতা হয় না, হয়তো সামান্য একটু হলো। কিন্তু যদি শ্বশুরবাড়ির সাথে বাজে সম্পর্ক করা হয়, বাজে বিহেভিয়ার করা হয়, তাহলে জীবনে বড় বড় আইনত জটিলতা, বড় বড় বিশ্বাসঘাতকতা, বড় বড় অশান্তি, বড় বড় ট্রাবল আসবে। এই কার্ডস কাটানোর উপায়টা অনেক বড়, সেটা আপনারা আমাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারেন। কিন্তু কখন কথা বলবেন, আপনারা এই ক্রিয়াটা করে দেখুন। যদি উপকার পান তবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। কারণ সবাইকেই পরমা প্রকৃতি, ইউনিভার্স বলতে পারেন, গড বলতে পারেন, পরমেশ্বর বলতে পারেন, দেবী দুর্গা বলতে পারেন, কালী বলতে পারেন, জগদ্ধাত্রী বলতে পারেন, কৃষ্ণ বলতে পারেন, যাকে যেভাবে পরম প্রকৃতি সবাইকেই উপকার দেবে এমন নয়, কাউকে কাউকে উপকার দেবে। তাদের জন্য এই ঘটনাটা বলছি। প্রথমত এই যে ক্রিয়াটা বলছি এটা করার জন্য আপনাকে ললিতা সহস্রনাম সকালবেলা এবং রাত্রিবেলা কন্টিনিউয়াস করতে হবে। এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে লিখতে হবে ললিতা সহস্রনাম, সকালবেলা এবং রাত্রিবেলা দুবার করে পাঠ করতে হবে ললিতা সহস্রনাম। কারণ এই মন্ত্রপাঠটা না করলে আপনার মধ্যে দৈব কৃপা লাভ হবে না। টানা 90 দিন করুন, যদি বোঝেন চেঞ্জ পাচ্ছেন, এবং পরের যে ক্রিয়াটা সেটাও করতে হবে। কিন্তু যাদের অষ্টমভাবে বা দ্বাদশভাবে কোনো প্ল্যানেট নেই তারা এই ক্রিয়াটা করতে পারবেন না। অষ্টমভাবে বা দ্বাদশভাবে দেখছেন রবি বসে আছে, তাহলে আপনি যেটা করবেন, যদি এই প্রবলেমগুলো কোনো একটা প্রবলেম, যে প্রবলেমগুলোর কথা আমি শুরুর দিকে আলোচনা করছিলাম, যদি আপনি পান, তাহলে যাদের হার্ট রিলেটেড কোনো প্রবলেম আছে এরূপ কোনো হসপিটালে গিয়ে দেখছেন দুস্থ গরিব কেউ আছেন, তারা হার্টের রিলেটেড প্রপার অপারেশান বা প্রপার মেডিসিন বা সাপোর্ট সিস্টেমগুলো পুরোটা জোগাড় করতে পারছেন না, আপনি সেই হসপিটালে বা সেই রিলেটেড নার্সিংহোমে গিয়ে খুঁজুন। খুঁজে মাসে একবার করে বা সপ্তাহে একবার করে কিছু তাদেরকে খুঁজে একটু আর্থিক ডোনেশন করুন। কোনো খাবার দেবেন না, কোনো দ্রব্য দেবেন না, কোনো মেডিসিন কিনে দেবেন না, খালি অর্থ দেবেন যতটুকু আপনি পারবেন। এবং যখন দেবেন তখন কিন্তু অহংকার মনোভাব দিয়ে দেবেন না। কারণ এই জাতীয় যে কোনো রকম কার্ডস আসছে, কার্ডসটা কাটে কিন্তু দৈব কৃপার দ্বারা, দৈব আশীর্বাদের দ্বারা এবং কিছু পুণ্য অর্জনের দ্বারা। পুণ্য অর্জন দ্বারা কিন্তু কোনোভাবে অভিশাপ কাটবে না। যারা বুঝছেন এরকম প্রবলেম তৈরি হচ্ছে এবং অষ্টম স্থানে এবং দ্বাদশ স্থানে পাপগ্রহ রয়েছে, তারা করে দেখুন, নিজ দায়িত্ব নিয়ে করবেন। যদি চন্দ্র থাকে তাহলে বিধবা, অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে চন্দ্র থাকে, বিধবা কাউকে আপনি একটু আর্থিক সাহায্য করুন। বিধবা যদি মঙ্গল থাকে তাহলে দেখবেন অনেক সময় আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, যে কোনো কুকুর বলুন বা কোনো গরু বলুন, বিভিন্ন ক্ষেত্রে সার্জারির জন্য অর্থ বা ডোনেশন চাওয়া হয়, সেখানে আপনি ডোনেশন পাঠিয়ে দিন। আপনার ওটা জানার দরকার নেই সেই ডোনেশনের টাকাটা নষ্ট হচ্ছে বা কেউ ক্ষতিগ্রস্ত করছে, এই মনোভাব দিয়ে পাঠাবেন না। কিন্তু খালি অর্থ সাহায্য করলে হবে না, সকালে এবং রাত্রে ললিতা সহস্রনাম কিন্তু পাঠ করতে হবে। অষ্টম বা দ্বাদশ স্থানে যদি বুধ থাকে তাহলে অরফ্যান কোনো জায়গায় আপনি ডোনেশন করে দিন, টাকা দিয়ে দিন। কোনো দ্রব্য দেবেন না, খাবার দেবেন না, কিছু দেবেন না, খালি টাকা। নিয়মিত মাঝে মধ্যে যেরম আপনি পাবেন দিন, দেখুন সেখান থেকে উপকার আসছে কিনা। কিন্তু সঙ্গে সকালে এবং রাত্রে ললিতা সহস্রনাম পাঠ করতে হবে। যদি বৃহস্পতি থাকে তাহলে কোনো ওল্ড এজ হোমে ডোনেশন করুন যতখানি পারবেন, এবং এগুলো গুপ্তভাবে করতে হয়। চারদিকে ঢাকঢোল পিটিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে এগুলো একদম নয়, লুকিয়ে করতে হয়, যতখানি সম্ভব লুকিয়ে, কেউ জানতে না পারলে আরও বেশি করে হবে। বা অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে মন্দিরে গিয়ে গুপ্ত দান করে দিন, মানে গুপ্তভাবে টাকাটা ডোনেশন বক্সে দিয়ে দিন, কেউ যেন দেখতে না পায়, এটা খেয়াল রাখবেন। অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে যদি শনি থাকে তাহলে আপনি কন্টিনিউয়াস চেষ্টা করবেন কোনো কবরস্থান
বা শ্মশান স্থানে কয়েন যেগুলো দেখবেন কোনো একটু বড় টাকার কয়েন 10 টাকার বা 20 টাকার যেগুলো কয়েন থাকে সেই কয়েনগুলো আপনি ফেলুন, মাঝে মধ্যেই ফেলুন। অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে যদি শনি থাকে মাঝে মধ্যেই দিন। অষ্টম স্থানে যদি বা দ্বাদশ স্থানে শুক্র থাকে তাহলে আপনি গরু কোথায় পাবেন আপনি বলবেন প্রথম, অনেকে কমেন্টে লিখবেন গরু কোথায় পাবো। মার্কেটের দেখবেন আশপাশে গরু ঘুরে বেড়ায়, একটু খেয়াল রাখতে হবে, নিজের অভিশাপটা কাটানোর জন্য, বংশের অভিশাপ কাটানোর জন্য করতে হবে। গরুকে কন্টিনিউয়াস ডেলি 90 দিন আপনি কোনো না কোনো খাবার দিন। রাস্তায় গরুকে দেখলে আপনি খাবার দিন, কিছু খাবার দিন, তাকে কিছু খাবার খাওয়ান গরুকে, যদি অষ্টমে শুক্র থাকে বা দ্বাদশে শুক্র থাকে। এবার অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে যদি রাহু বা কেতুর মতন কোনো প্ল্যানেট থাকে, অষ্টম স্থানে রাহু কেতু দুটোই খারাপ, কিন্তু দ্বাদশ স্থানে কেতু কিছু ভালো ফলও দেয়, তবু আপনি করতে পারেন। অষ্টম স্থানে এবং দ্বাদশ স্থানে যদি রাহু বা কেতু থাকে, তার থেকে যদি বোঝেন কিছু প্রবলেম তৈরি হচ্ছে, আপনি ফিল করেন কোনো ট্রাবল তৈরি হচ্ছে, তাহলে ক্যান্সার হয়েছে এমন কোনো হসপিটালে গিয়ে দুস্থ কোনো ব্যক্তি তাকে আর্থিকভাবে সাহায্য করুন। কিন্তু এই সমস্ত কাজগুলো করবেন ললিতা সহস্রনাম পাঠ করে এবং উদার মনে, অহংকারী অ্যাটিটিউড না রেখে এবং নিজ দায়িত্ব নিয়ে। যদি এগুলো করেন কন্টিনিউয়াস 90 দিন, দেখুন করে উপকার পান কিনা। যদি উপকার পান তখন আপনি আমাকে অনলাইনে দেখান বা চেম্বারে এসে দেখান, আমাকে জানান যে সেইগুলো পরবর্তী সময় করে আপনারা কেমন উপকার পাচ্ছেন। নমস্কার।